সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকা সহ সারা দেশে জ্বালানি তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন, মিতব্যয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর। খাল খননে দায়িত্বরতদের সৎ থাকার আহ্বান মির্জা ফখরুলের, কঠোরভাবে মব দমনের হুঁশিয়ারি। ঈদের ছুটি শেষ হলো আজ, কাল খুলছে অফিস আদালত, বিনোদন কেন্দ্রগুলোয় এখনো ভিড়। ঈদের পর আবারও রাজধানীতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। ঢাকায় পাম্পগুলোতে ডিজেল পাওয়া গেলেও মিলছে না অকটেন ও পেট্রোল, এতে ভোগান্তিতে যানবাহন চালকরা। পাম্পগুলোতে ডিজেল পাওয়া গেলেও বেশিরভাগ পাম্পে পাওয়া যাচ্ছে না অকটেন ও পেট্রোল। কদিন ধরে সরবরাহ ঠিক থাকলেও ট্রাস্ট ফিলিং স্টেশনেও অকটেন সরবরাহ করতে পারছেন না কর্তৃপক্ষ। ঈদের আগে জ্বালানি তেলের তীব্র সংকটেও সরবরাহ নিয়মিত ছিল ট্রাস্ট ফিলিং স্টেশনে। নগরীর বেশিরভাগ পাম্পে তেল সরবরাহ অনিয়মিত থাকায় গ্রাহকরা এই ফিলিং স্টেশনে অপেক্ষা করে হলেও তেল নিতে পারতেন। কিন্তু সোমবার সকালে দেখা গেল ভিন্ন চিত্র। জাহাঙ্গীর গেট থেকে ফিলিং স্টেশন পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন। তেলের গাড়ি আসার পর অকটেন সরবরাহ করার কথা জানান ফিলিং স্টেশনের কর্মীরা। গ্রাহকরাও আছেন সেই অপেক্ষায়। ফজরের নামাজ পড়ে 5:15টার সময় আসছি এখানে, তো আমার আশা ছিল যে 5:15টায় আসছি, 5:30-6টার মধ্যে বাসায় চলে যেতে পারবো। টিল নাও আই এম ওয়েটিং হিয়ার, এবং এখন আনসার্টিন কখন তেল পাবো আমি জানি না। আজকেও সকাল 6টায় আসছি, দেখি আশাবাদী আছি তেল পাবো ইনশাল্লাহ, আশা করতেছি। ওরা বলতেছে গাড়ি আসতেছে। মহাখালী, গুলশান, তেজগাঁ সহ বেশিরভাগ ফিলিং স্টেশনে সরবরাহ নেই। কখন কাঙ্ক্ষিত জ্বালানি পাবেন তা জানা নেই। তারপরও অনিশ্চয়তা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন অনেকে। আমরা সাধারণত আমার নর্মাল চাহিদা থেকে 22 থেকে 23,000 টাকা, 23,000 লিটার। আমি পরশুদিন না, তার আগে ঈদের আগের দিন পেয়েছি মাত্র 9,000 লিটার। ঈদের আগের দিনই আমার চান্দ্রাইতে আমার তেল শেষ হয়ে গেছে। আশা করতেছি আজকে, আমি যতটুকু নিউজ পেলাম, আশা করতেছি আজকে স্বাভাবিক পাবো। ওনারাও একজাক্ট টাইমটা আসলে বলতে পারতেছে না যে কতক্ষণ লাগবে। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে যে তেলটা যখনই আসবে তখনই ওনারা তেলটা দেওয়া শুরু করবে। এদিকে জ্বালানি তেলের সংকট এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় পাম্পগুলো বন্ধ হওয়ার শঙ্কা জানিয়ে বিবৃতি দিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই উল্লেখ করে জনগণকে আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে ঢাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, ভর্তুকি দিয়ে হলেও সরকার জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে। আমরা তেল বেশি সরবরাহ করছি, গত বছর থেকে 25% বেশি বাড়িয়ে দিয়েছি, এবং পেট্রোল পাম্পে আমরা তেল ডেলিভারি দিচ্ছি। এখন জনগণের সহযোগিতা প্রয়োজন, যাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি তেল না নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। শুধু গত 2 দিন বন্ধ ছিল, সেই জন্য একটু পেট্রোল পাম্প তো কিছু বন্ধ ছিল, এখন তো আবার শুরু হয়ে গেছে। 10 দিন তো এটা তো মানে ছুটি, ঈদের পরের দিন ছুটি। জ্বালানি তেলের সরবরাহ বিষয়ে জানতে নারায়ণগঞ্জে সহকর্মী গৌতম সাহা সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সাথে, তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। গৌতম, তেলের সরবরাহ ফিলিং স্টেশনগুলোতে কেমন রয়েছে, মালিকরা কি বলছেন এবং সংকট বিষয়ে আসলে তাদের সুনির্দিষ্ট বক্তব্য কি? জ্বালানি তেলের সংকটে নারায়ণগঞ্জের ডিপো এবং পাম্পগুলোতে দেখা দিয়েছে অস্থিরতা, যার প্রভাব পড়েছে জনমনে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জের বিভিন্ন পাম্প ঘুরে সেখানে মানুষ কিন্তু চালকরা আসছেন তেলের জন্য, কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেই তেলগুলো পাচ্ছেন না, একের পর এক পাম্পগুলোতে যাচ্ছেন। সেই সাথে আমরা ঘুরে দেখেছি নারায়ণগঞ্জের যে 4টি ডিপো রয়েছে, ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জে, সেখানেও দেখা গেছে দীর্ঘ সময়ে যারা চালক রয়েছেন তেলের জন্য ডিপোগুলোর সামনে অপেক্ষা করছেন, প্রায় ঘন্টার পর ঘন্টা কিংবা সারাদিন তারা অপেক্ষা করে একের পর এক গাড়ি যাচ্ছেন। তবে
তাদের কিন্তু কাঙ্ক্ষিত যে চাহিদা অনুযায়ী তেল, সেই তেল কিন্তু ডিপো থেকে সরবরাহ করতে পারছেন না বলে তারা অভিযোগ করছেন। এবং আমরা কথা বলেছিলাম যারা সাধারণ চালক রয়েছেন, বাস চালক, ট্রাক এবং মোটরসাইকেল, তারা কিন্তু অভিযোগ করছেন পেট্রোল পাম্পগুলোতে অতিরিক্ত মজুত করে কৃত্রিম সংকট তৈরির কিন্তু তারা অভিযোগ করছেন। এবং সেই সাথে আমরা দেখেছি এখন পর্যন্ত যে পেট্রোল পাম্পগুলিতে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস চালকরা আসছেন। আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করব পেট্রোল পাম্প মালিক সমিতির ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সাথে। এই যে গ্রাহকরা অভিযোগ করছেন কৃত্রিম সংকট করে আপনারা মজুত করে রেখেছেন, এই বিষয়ে আপনাদের না, এটা টোটালি ভুল ব্যাখ্যা। হ্যাঁ, আমাদের পেট্রোল পাম্পে একটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটির বাইরে আমরা তেল এখানে মজুত করার সিস্টেম নাই। তো সেই লক্ষ্যে আমরা এখানে মজুতের কোনো প্রশ্নই আসে না, এটা একটা ভুল তথ্য। আমরা যদি এরকম কোনো তথ্য দিতে পারে কোনো পেট্রোল পাম্প মজুত করছে, তাহলে প্রশাসনও অ্যাকশন নিব, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা জোরালো অ্যাকশনের ব্যবস্থা করব, যেন এই ধরনের কেউ মিথ্যা অপপ্রচার করে আমাদের আর কাস্টমারদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। আমরা যতটুকু পাচ্ছি ডিপো থেকে আমরা ততটুকুই সরবরাহ করার কাস্টমারকে দিচ্ছি। অতএব এখানে এই ধরনের ভুল ব্যাখ্যার মাঝে যেতে না যায়। আমরা একটা পেট্রোল পাম্প একটা সেবামূলক প্রতিষ্ঠান, আমরা সেখান থেকে যতটুকু পাচ্ছি ডিপো থেকে যত পরিমাণ তেল পাচ্ছি সেভাবে আমরা সরবরাহ কাস্টমারকে দিয়ে যাচ্ছি। পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে আপনারা বলছেন পেট্রোল পাম্প বন্ধের সংখ্যা রয়েছে, কি কারণে সংখ্যা রয়েছে? দেখেন, আমরা যে পরিমাণ আমাদের চাহিদা আছে সেই পরিমাণ আমরা তেল পাচ্ছি না, যার কারণবশত বিভিন্ন চালকরা, মোটরসাইকেল চালক আছে, প্রাইভেট আছে, তারা মিডিয়াতে যেখানে শুনতেছে যেন পর্যাপ্ত পরিমাণ তেল মজুত আছে, আমরা প্রত্যেকটা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি, কিন্তু আমরা তো পাচ্ছি না। তো সেই লক্ষ্যে আমরা তেল তাদেরকে যেভাবে চাচ্ছে সেভাবে দিতে পারতাছি না। আরেকটা জিনিস হলো কি, আমার বর্তমানে দরকার হইল প্রতিদিন 100 টাকার বা 200 টাকার তেল, আমি চাচ্ছি হইল এখন বর্তমানে 1000 টাকার তেল। তা আমরাই কৃত্রিম, যারা মোটরসাইকেল বা প্রাইভেট চালাচ্ছে তারাই কৃত্রিম তৈরি করতেছে। আর কোনো পেট্রোল পাম্প ইচ্ছাকৃতভাবে সে মজুত করে ওই মুনাফা করার জন্য, এটা ভুল ব্যাখ্যা। আমরা কথা বলছিলাম পেট্রোল পাম্প মালিক সমিতির সাথে। আমরা যে বিষয়টি দেখছি, ডিপোগুলিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইতিমধ্যে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা রেশনিং পদ্ধতিতে এখন পর্যন্ত ডিপো থেকে তেল সরবরাহ করছেন। এবং পেট্রোল মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের চাহিদা অনুযায়ী পেট্রোল ডিপোগুলিতে তেল সরবরাহ করছে না, যার প্রভাব পড়ে হয়েছে সাধারণ জনজীবনে। এর প্রভাব থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় তেল সরবরাহের দাবি জানিয়েছেন গ্রাহক এবং চালকরা। এই ছিল নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা। দেশে যে কোনো ধরনের মব শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নের নেহা নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এমনটা জানান তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্তদের সততার সঙ্গে খাল খনন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান জানানোর পাশাপাশি সুষ্ঠুভাবে যেন কাজ সম্পাদন হয় প্রশাসনকে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশনা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ দেই যে ওই রাস্তায় উনি সাহায্য করেন। এটা সবাই সাবধান থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। এবারে যাচ্ছি ঈদ বিনোদনের খবরে। ঈদের ছুটির শেষ দিনেও দর্শনার্থীদের ঢল নেমেছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। বনের পশু পাখি দেখতে মা বাবার হাত ধরে আসে অনেক শিশু কিশোর। তাদের আনন্দই যেন পরম পাওয়া অভিভাবকদের কাছে। ঈদের তৃতীয় দিনও দর্শনার্থীদের পদচারণায় মুখর ঢাকার মিরপুর চিড়িয়াখানা, যেখানে বইয়ের ছবির সঙ্গে জীবন্ত পশু পাখিকে মিলিয়ে নিতে দেখা যায় শিশু কিশোরদের। জেব্রা, জিরাফ, বাঘমামা আর সিংহ মশাইকে বাস্তবে দেখে বিস্ময় আর আনন্দে আত্মহারা তারা। তবে বাঘ সিংহের গর্জন দেখতে না পেয়ে কিছুটা হতাশ তাদের মুখ। আমি একটা বানর দেখছি আর একটা পাখি দেখছি, আর এখন বাঘ আর সিংহ দেখবো। সবসময় তো বইয়ের পাতায় চিড়িয়াখানা জানতাম, এখন একবার সামনাসামনি দেখে তো আরো বেশি ভালো লাগছে। অনেক কিছু, মানে হাতি ঘোড়া সব কিছু দেখেছি, বানর, হাতি, সিংহ। শিশু কিশোরদের হাসিতেই যেন সব সুখ অভিভাবকদের।
তবে চিড়িয়াখানা শৃঙ্খলা নিয়ে কিছুটা অভিযোগ রয়েছে। ওদের এক্সাইটমেন্টটাই আমার কাছে প্রায়োরিটিটা ফার্স্ট। বাচ্চা কাচ্চাদের নিয়ে যেভাবে একটা সময় দেওয়া, এটা আসলে সবসময় হয়ে ওঠে না। ঈদের একটা ছুটি থাকে, এই ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে আসা তো অবশ্যই ভালো লাগছে। ভিতরে মেনটেনেন্সটা আরেকটু ভালো করতে পারতো, যে এখানে যেই গাইডেন্সগুলো, যে কোন দিকে গেলে কোনটা পাবো। মঙ্গলবার থেকে ফের শুরু অফিস আদালত, তবে ঈদের আনন্দের এই রেশ হয়তো থেকে যাবে আরো কয়েকদিন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে এবার মুক্তি পাওয়া চলচ্চিত্র দেখতে অনেকেই ছুটছেন প্রেক্ষাগৃহে। এবারে জানবো সেই খবরাখবর। ঢাকার একটি মাল্টিপ্লেক্স থেকে যুক্ত রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। কোন সিনেমাটির কাটতি বেশি, কোন ছবিটিকে তারা এগিয়ে রাখছেন? দর্শকরা নিশ্চয়ই সিনেমা দেখার পরে আপনার সাথে কথা বলেছেন, কেউ কেউ কি বলছেন তারা প্রতিক্রিয়ায়? ঈদে যে 5টি সিনেমা মুক্তি পেয়েছে, প্রতিটি সিনেমায় আমরা দেখেছি বেশ দর্শক রয়েছে এবং আমি এখন রয়েছি রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। এখানে ঈদে এবার মুক্তি পেয়েছে প্রেসার কুকার, রায়ান রাফি পরিচালিত সেই প্রেসার কুকার সিনেমাটির যে নায়িকা রয়েছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন নাজিফা তুষি। তুষির কাছে চলে যাব। তুষি, আপনার সিনেমার মুক্তি পেল ঈদে মুক্তি পাওয়া নিশ্চয়ই একজন শিল্পীর জন্য অনেক বড় বিষয়, কারণ ঈদেই আমরা দেখি দর্শক বেশি থাকে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রথমবার ঈদে আমার সিনেমা এসেছে। আফটার হাওয়া আবার আমাকে নতুন ক্যারেক্টার হিসেবে অডিয়েন্স বড় পর্দায় দেখছে। সো এটা একটা স্পেশাল ফিলিং। অলসো এই সিনেমাটা আমার জন্য স্পেশাল, কারণ এখানে আমরা ফিমেল পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ার্ল্ডটা, মানে প্রেসার কুকারের ওয়ার্ল্ডটাকে দেখি। সে একটা খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। প্রথম থেকে নার্ভাস ছিলাম, বাট এখন তো আজকে 3rd ডে এবং অডিয়েন্সের এত ভালো রেসপন্স এবং আমার চরিত্র এবং অন্য অ্যাক্টরদেরকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করছে গল্পটাকে, এইটা খুবই ভালো লাগছে। মানে এখন আমার কাছে ঈদের একটা নতুন আমেজ আরও মানে রাঙিয়ে দিল প্রেসার কুকার, এবং এই ফেস্টিভ মুডের যে এখন ঈদে যে সব সিনেমা আসছে, খুবই আনন্দ এবং ভালো লাগছে। দর্শকদের সঙ্গে আপনারা কথা বলেছিলেন ভেতরে, দর্শকরা কি বলছিল, আপনার অভিনয় নিয়ে কি বলছিল? দর্শকরা তো খুবই ভালো কথা বলছে, স্পেশালি মেয়েরা এত পছন্দ করতেছে আমাকে, সে এত অ্যাপ্রিসিয়েট করছে, আন্টিরা বা মানে অন্য আমার থেকে ছোট বয়সী ওর আমাদের এইজের যারা আছেন, মানে ফিমেল অডিয়েন্স খুবই পছন্দ করছে আমাকে, এসে জড়ায় ধরছে, ইমোশনাল হয়ে যাচ্ছে। আমার চরিত্রটা দেখে মনে হচ্ছে যে এই সিনেমার কোনো না কোনো ক্যারেক্টার তারা তাদের নিজেদের জীবনে রিলেট করতে পারে। আমার সাথে আমার যে পার্টনার ক্যারেক্টার রিজভি যেটা করেছে, ওরা আমার যে কেমিস্ট্রি সেটা খুব রিড করতে পারছে। এবং রেশমার জার্নিতে আমাদের জীবনে তো এরকম অনেক রেশমা, অনেক পাখি আশেপাশে ঘুরে, তারা তাদের ইমোশনের কথা বলছে। তো সবকিছু মিলিয়ে এটা খুবই একটা গুড টাইম আমার জন্য স্পেশালি, এবং আমি এক্সপিরিয়েন্সটা আসলে খুবই আমার ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই ঈদে মুক্তি পাওয়া প্রেসার কুকার সিনেমার যে নায়িকা রয়েছেন নাজিফা তুষি, তার সঙ্গে। এই ঈদে শুধু প্রেসার কুকার নয়, আরও মুক্তি পেয়েছে প্রিন্স, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম। এই যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, প্রত্যেকটি সিনেমায় আমরা দেখেছি দর্শকদের বেশ চাপ রয়েছে, এবং আমরা ঢাকার যে কয়েকটি মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে গিয়েছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ঈদের ছুটিকে কেন্দ্র করে পরিবার পরিজন নিয়ে মানুষ কিন্তু সিনেমা দেখতে আসছে, এবং প্রত্যেকেই আসলে সিনেমা দেখে তাদের উচ্ছ্বাসের কথাও আমাদের কাছে প্রকাশ করেছে। দোলা, মোহসানকে ধন্যবাদ। এদিকে ঢাকার পাশাপাশি সারা দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। সবুজ চা বাগান ঘেরা হবিগঞ্জের চুনারু ঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে গত 2 দিনে অন্তত 10 লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। শেরপুরের গারো পাহাড় জুড়ে এখন ভ্রমণ পিপাসু মানুষের উপচে পড়া ভিড়। জেলার 2টি প্রধান পর্যটন কেন্দ্র মধুটিলা ইকো পার্ক ও গজনী অবকাশে বইছে উৎসবের আমেজ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ির বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। শেষ হলো ঈদ উপলক্ষে টানা 7 দিনের ছুটি। আগামীকাল থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস ও ব্যাংক। এই জন্য সকাল থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন লোকজন। তবে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা দেরিতে কমলাপুর স্টেশনে পৌঁছেছে বলে অভিযোগ করেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানায় সিগন্যাল ত্রুটির কারণে সকালে বেশ কয়েকটি ট্রেন ঢাকায় ফিরতে বিলম্ব করে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের বিরুদ্ধে যুদ্ধের 24তম দিনে এসে সুর নরম করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে। এছাড়া ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোয় আগামী 5 দিনের জন্য হামলা বন্ধ থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে ইরানকে দেয়া আলটিমেটামের সময়সীমা বাড়ানোর ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এসব বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
ঢাকা সহ সারা দেশে জ্বালানি তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন, মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। খাল খননে দায়িত্বরতদের সৎ থাকার আহ্বান মির্জা ফখরুলের, কঠোরভাবে মব দমনের হুঁশিয়ারি। ঈদের ছুটি শেষ হলো আজ, কাল খুলছে অফিস আদালত, বিনোদন কেন্দ্রগুলোয় এখনো ভিড়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।